to all my students and welcome to biology tutorial #Bubio। আমরা প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতির সহজ সমাধান এমসিকিউ প্রশ্ন উত্তর সহ করিয়ে থাকি। তাই অবশ্যই যদি চ্যানেলে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো বা প্রথম ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, কারণ এখানে বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান, পিওয়াইকিউ, তার অ্যান্সার কি এবং বিভিন্ন ক্লাসেস অ্যাভেল রয়েছে। তাই অবশ্যই পেতে তোমরা এই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন দিয়ে রাখো, যাতে যে কোনো ধরনের ওয়েস্ট বেঙ্গল এবং নিট এবং মেডিকেল পরীক্ষার প্রস্তুতির নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং তোমাদের জন্য আরও একটি সুখবর, যারা 2023 সালে এর বিভিন্ন মেডিকেল পরীক্ষাকে প্রস্তুতি করে টার্গেট 2023 যারা টার্গেট নিয়ে বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতির জন্য টার্গেট নিচ্ছ এবং প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলে রাখি রাত্রি 11টা থেকে যেমন তোমাদের প্র্যাকটিস সেশনের ক্লাস চলছিল সেগুলি চলবে, তাছাড়াও প্রতিদিন সকাল 11টায় 11 AM তোমাদের পুনরায় শুরু হচ্ছে কন্টেন্ট ক্লাস। বিভিন্ন ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্লাসগুলি তোমরা সকাল 11টায় পাবে। সকাল 11টায় বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক বেস কন্টেন্ট ক্লাস তোমরা সকাল 11টা থেকে পাবে এবং রাত্রি 11টায় প্র্যাকটিস সেশন পাবে। তাই 11টা মানেই #Bubio। তাই তোমরা এই চ্যানেলে সার্চ করে এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবে, কারণ আমরা অনেক মেহনত দিয়ে এই ক্লাসগুলিকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপিত করি। তাই তোমাদের কাছে আমাদের একটাই প্রাপ্য বা বলবো যে তোমরা অবশ্যই লাইক বাটন প্রেস করে দাও এবং তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপ যা ফ্রেন্ডস গ্রুপ যেগুলো আছে সেগুলো একটু তাদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ বিভিন্ন জন এই সম্পর্কে অবগত হবে এবং যত বেশি ক্যান্ডিডেট যুক্ত হবে, সংযুক্তকরণ ঘটবে, আমাদের কম্পিটিশন তত ভালো হবে। পরীক্ষার্থীতে তোমরা দেখছো নিটে 19 লাখ পরীক্ষার্থী থাকছে, কম্পিটিশন কত ভাস্টে আছে। প্রতিদিন তোমরা এই ক্লাসগুলি পাবে। তাই কম্পিটিশনকে আরও দৃঢ় করতে, নিজেদের মধ্যে কম্পিটিশন বজায় রাখতে তোমরা প্রতিদিন রাত্রি 11টা থেকে এই ক্লাসগুলি সংযুক্ত হয়ে যাও। লাইভ চ্যাটে অংশগ্রহণ করো, উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। ভুল হোক, যারা ভুল করছো তাদের ভেরি গুড বলবো এবং যারা ঠিক করছো তাদের এক্সেলেন্ট বলবো, কারণ তুমি ভুল না করলে শিখতে পারবে না। তোমাদের সামনে আমরা এমন কিছু প্রশ্ন উপস্থাপিত করব যেগুলি সবগুলি পরীক্ষায় আসার মতো। আর বিগত নিট পরীক্ষায় 50% কোয়েশ্চেন আমাদের করানো থেকে কমন এসছে। আমরা কোনো রকম মিথ্যা বা এক্সট্রা আশ্বাস দেবো না যে বেশি এসেছে কম এসছে। টোটাল 90টার মধ্যে 50% কোয়েশ্চেন আমাদের কমন রয়েছে। এবছর নিটের কোয়েশ্চেন কিছুটা লেন্দি ছিল, তো এতটা লেন্দি আমাদের এক্সপেকটেশন ছিল না। আমরা লেন্দি প্র্যাকটিস করেছিলাম, বাট এক্সপেকটেশন বেশি এক্সপেক্টের তুলনায় বেশি প্রশ্ন এসছে। তাই আরও ভালোভাবে সমাধান করব এবং এই নিয়ে যারা চিন্তিত, তারা অনেকেই কাছে রিপোর্ট পাচ্ছি, স্যার আমার ভালো হয়নি, আমি এর পরের বছর প্রিপারেশন করব কি না। কোনো চিন্তার কারণ নেই। তোমার যদি নিট, ইউজি, NTA, AIIMS এই জাতীয় পরীক্ষার প্রস্তুতির আকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং সঠিকভাবে নিজেদের ভুল ত্রুটি গুছিয়ে নিয়ে পুনরায় প্রিপারেশনে নেমে পড়তে হবে। কারণ জেনপাস, ইউজি, প্যারামেডিক্যাল অর্থাৎ BSc নার্সিংয়ের মতো পরীক্ষাগুলোতেও আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তাই তোমাদেরকে সঠিক বুঝে নিয়ে নিজেদের ভুল ত্রুটিকে শুধরে নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। এছাড়াও রয়েছে ANM-GNM, SMFW প্যারামেডিক্যাল, আর যেটা আপকামিং পরীক্ষা হতে চলেছে 2022-এ, তারও প্রশ্নপত্র আমরা সহজ সমাধান করিয়ে রাখছি, যা আগামী দিনে তোমাদের পরীক্ষায় অনেকখানি হেল্প করবে। তাই অবশ্যই দেখতে থাকো, বাড়িতে সেগুলি প্র্যাকটিস করতে থাকো। এছাড়াও দেখো অল আদার্স মেডিকেল এক্সাম, যত রকমের মেডিকেল এক্সাম আছে তার বায়োলজির অনবদ্য সেটগুলি, অনবদ্য ক্লাসগুলি, কন্টেন্ট সহ, টপিক সহ এই চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। এছাড়া WBCS এবং UPSC রিলেটেড বায়োর যে ক্লাস রয়েছে সেটাও তোমরা এখান থেকে পাবে। এ বিষয়ে যারা অবগত আছে এবং যাদের অপশনাল সাবজেক্ট হিসেবে বায়োলজি রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই আমি আশা রাখবো তোমরা একটু শেয়ার করে দেবে, যারা এই বিষয়ে অ্যাসপিরেন্ট বা উচ্চাকাঙ্ক্ষী। এবং আমরা দেখো টার্গেট SMFW টার্গেট 2022 এবং আবারও বলছি 2023কে টার্গেট করে যারা বিভিন্ন এক্সামের অর্থাৎ নিট, BSc নার্সিং, AFMC, AIIMS,
প্যারামেডিক্যাল এই জাতীয় পরীক্ষায় প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য অনবদ্য একটি চ্যানেল সম্পূর্ণ বাংলা এবং এনসিইআরটি বেস ইংরেজি মিডিয়ামে সহজভাবে করানো হয়ে থাকে। আজকের ক্লাস নম্বর 2, আজকের আমরা রয়েছি ক্লাস নম্বর 2তে। প্রতিদিন লাইভ ক্লাস তোমরা রাত্রি 11টা থেকে, প্র্যাকটিস সেশন পাবে সোম থেকে শনি, আর নতুন সেশন শুরু হচ্ছে সকাল 11টায়। টপিক বেস ক্লাস, কন্টেন্ট ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তো অবশ্যই লাইভে অংশগ্রহণ করো এবং যে জায়গায় অসুবিধা হবে সেটা আমাদের জানাও, আমরা অবশ্যই তোমাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। সেজন্য তোমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে অল নোটিফিকেশনে, যাতে তুমি সব রকম নোটিফিকেশন পেয়ে যাও। এবং দেখো, বারবার বলছি, যারা 2022-এর কোনো কারণবশত তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা হয়নি, তারা অনেকেই বলছে স্যার এবার আমি কি করব। চিন্তার কোনো কারণ নেই। যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো তাদের প্রথম কথা, যে উদ্দেশ্য, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোলস। নেভার গিভ আপ বেটা, তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি একটা যুদ্ধে নেমেছো। নিট বা নার্সিং বা বিএসসি মেডিকেল পরীক্ষার প্রশ্ন মানেই, প্রশ্নপত্র মানেই তোমার কাছে একটা যুদ্ধের প্রস্তুতি স্বরূপ। তো যুদ্ধে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, যারা 2022 সালে পরীক্ষা দিয়েছো, তোমাদের এই যুদ্ধে যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেই ভুল ত্রুটিগুলি শুধরে নাও। সঠিক প্ল্যান নির্বাচন করো, সঠিক প্ল্যান নির্বাচন করো, অস্ত্র প্রস্তুত করো, অস্ত্র ধারালো করো এবং পুনরায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। জয় তোমার হবেই, কারণ তোমাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। কারণ বুঝতে পারছো, সেখানে 19 লাখ পরীক্ষার্থীর মতো পরীক্ষা দেবে এবং তার মধ্যে তোমাকে জানতে হবে যে আমাকে একা যুদ্ধে জয়ী হতে হবে। ইউ আর দ্য ওয়ান ম্যান আর্মি, তোমাকে একা যুদ্ধে জয়ী হতে হবে। এটাই তোমার টার্গেট থাকা উচিত এবং সেই ভেবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাই প্রত্যেক স্টুডেন্টের লাইফে প্রথম এবং বেস্ট মোটিভেশন গোল হওয়া উচিত, নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, অ্যাচিভ ইয়োর গোলস। এটি তোমাদের একদম ফিক্সড করে নেওয়া উচিত মাইন্ডে এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আজকের 2 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে ফিতাকৃমি। সম্পূর্ণ 1 থেকে 5টি প্রশ্ন আপকামিং SMFWBEE তথাপি বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতির জন্য করানো হচ্ছে, যা আপকামিং নিট 2023 সালের জন্যও অনেকখানি উপযোগী, কারণ প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অ্যাজ পার সেম। তাই চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, যে মেডিকেল পরীক্ষার প্রস্তুতির প্রথম প্রশ্ন। ফিতাকৃমি হলো জননতন্ত্র সুগঠিত, স্নায়ুতন্ত্র সুগঠিত উদ্ভিদ পরজীবী কোনোটিই নয়। প্রশ্নটি আবার দেখো এবং সঠিক উত্তর নির্বাচন করো। আমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড তোমাদের সামনে উপস্থাপিত করি, তাই অবশ্যই দেখতে থাকো এবং লাইক করে তোমার উপস্থিতির হার জানিয়ে দাও। চলো সঠিক উত্তরটি কী হবে দেখে নিই। সঠিক উত্তরটি হবে কি না, সঠিক উত্তরটি হবে জননতন্ত্র সুগঠিত। আমরা প্রত্যেকটি অপশনের শেষে সঠিক এবং যে প্রথম ফার্স্ট দ্রুত এবং ফার্স্ট প্রথম যে অ্যান্সার দেবে তার নাম লাইভ চ্যাটে দেখানো হয়। তাই অবশ্যই তোমরা সংযুক্ত হও এবং নিজেদের মধ্যে কম্পিটিশন গ্রো করো। এবং কম্পিটিশন গ্রো করতে তোমাদের কাছে অনুরোধ রাখবো যে এত সুন্দরভাবে মেহনত করে ক্লাসগুলি তোমাদের সামনে আনা হচ্ছে, তাই অবশ্যই লাইক বাটন প্রেস করো বেটা, এবং তোমাদের সাথে বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ এবং স্টাডি গ্রুপে ভিডিওগুলি যথাসম্ভব একটু ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা সংযুক্ত হতে পারে এবং কম্পিটিশনের পরিমাণ আরও বাড়তে পারে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বায়ুথলি আছে তারা মাছ, উড়ন্ত মাছ, অ্যাক্টিনোপটেরিজি কন্ডিকথিস। এই প্রশ্নটা আমরা বিহার বোর্ডে যে মেডিকেল পরীক্ষা হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তাই এই প্রশ্নটাই একটু অন্যরকম এবং ডাউটফুলনেস টাইপ, এর সাপোর্টিং অ্যান্সারও আমরা রেখেছি। বাট তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদের সামনে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, বায়ুথলি আছে তারা মাছ, উড়ন্ত মাছ, অ্যাক্টিনোপটেরিজি কন্ডিকথিস। সঠিক উত্তর নির্বাচন করো, কারণ আমরা প্রত্যেক পরীক্ষার আর বিগত বছরকে ফলো করে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত করে থাকি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যাক্টিনোপটেরিজি।
দেখো অ্যাক্টিনোপটেটোসিসে সঠিক যে এয়ার স্যাক পাওয়া যায় এরকম এক্সপ্লেনেশন পাওয়া যায়নি, বাট কোয়েশ্চেনটি এসেছিলো, সেই জন্য তোমাদের সামনে উপস্থাপিত করা রয়েছে। অ্যাক্টিনোপটেটোসিস মূলত কী তার এক্সপ্লেনেশন তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। দেখে নাও, মেম্বার অফ হুইচ নোন অ্যাজ রে ফিন ফিশেস, এদের আমরা কী নামে ডাকতে পারি? রে ফিন ফিশেস। ইজ এ ক্লেড অফ দ্য বনি ফিশ, এরা কার অন্তর্গত? বনি ফিশের অন্তর্গত। দে আর কম্পিজ ওভার 50% লিভিং ভার্টিব্রেট স্পিসিস, তারা ভার্টিব্রেট স্পিসিসও অন্তর্গত। চলে যায় 3 নম্বর প্রশ্নে। রেশম উৎপাদনকারী অ্যান্থেরেই মাইলিটা, এটা একটা সায়েন্টিফিক নেম। সায়েন্টিফিক নেম মতলব বিএন, আমরা একে বলে থাকি সহজভাবে বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটাকে আরও সহজে আনার জন্য আমরা বলি G+S, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কাছে এইভাবে মনে রাখতে পারো, G+S তোমাদের একটা ভালোবাসা স্বরূপ। তো সেই ভালোবাসা কি না, এখানে জেনাস আর স্পিসিস, জেনাস আর স্পিসিস মিলে তৈরি হয় কি? বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ। গণের নাম ও প্রজাতির নাম মিলে তৈরি হয় দ্বিপদ নামকরণ, দুটি পদের সমাহারে তৈরি হয়। ট্যাক্সোনমি পার্টের প্রশ্ন দেখো খুব ভালোভাবে, বাট এটাকে আবার ক্লাস 12-এর যে অর্থনীতি রয়েছে, অর্থাৎ মানব জীবনে অর্থনীতির প্রভাব বিভিন্ন পশুকে কাজে লাগিয়ে, বিভিন্ন পতঙ্গকে কাজে লাগিয়ে সেই সম্পর্কিত। এবং দেখো প্রশ্নটি কিন্তু WBJE ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেডের জয়েন্ট টেন্ডার্স পরীক্ষার 2011 সালের ইম্পর্টেন্ট প্রশ্ন, যা PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন, তাই অবশ্যই ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করো। কী হবে চলো দেখি আমরা। তসর সিল্ক মথ, মুগা সিল্ক মথ, এরি সিল্ক মথ, এটা এলি হবে না, এটা এরি সিল্ক মথ হবে, ঠিক আছে? এলিও হয়, বাট এখানে অপশানে এরি দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমাদের দেওয়া ছিল এরি, তাই এরি সিল্ক মথ আর মাইসোর সিল্ক মথ। সঠিক উত্তর কী হবে? নির্বাচন করো, দেখে নাও। সবাই চেষ্টা করো ভুল হোক, তবেই ভুল হলেই তুমি একসময় সঠিক অ্যান্সার করতে পারবে, তাই ভুল করাটা প্রয়োজনীয় আমি মনে করি। চলো সঠিক উত্তর কী হবে দেখে নিই। সঠিক উত্তর হবে তসর সিল্ক মথ। তাহলে পূর্বের যে নামটি আমরা পেয়েছি সেটি তসর সিল্ক মথের কী রয়েছে? বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ। নেক্সট প্রশ্ন, গমনে অক্ষম প্রাণী, নিচের গমনে কোন প্রাণীটি অক্ষম? নেরিস, সেপিয়া, ইউগ্লিনা, সাইকন গমনে অক্ষম প্রাণী। ওকে চলো, সহজ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, চটজলদি অ্যান্সার দিয়ে দাও। সঠিক উত্তর কী হবে? সাইকন হচ্ছে গমনে অক্ষম। নেক্সট, যেসব জলজ প্রাণী জলস্রোতে সক্রিয়ভাবে সাঁতার কাটতে পারে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, বিগত বছরের বিভিন্ন বোর্ডের মেডিকেল পরীক্ষায়, স্টেট মেডিকেল পরীক্ষায় এসেছে, তাই ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। নিওস্টন, বেনথস, নেকটন, প্ল্যাঙ্কটন বলেছে, ভালো করে লক্ষ্য করো, জলস্রোতে সক্রিয়ভাবে নিজের ইচ্ছায় সে সাঁতার কাটতে সক্ষম। সঠিক উত্তর কী হবে? চটজলদি জানাও। চলো দেখে নিই, সঠিক উত্তর কী হবে? নেকটন। তাহলে যারা সাঁতার কাটতে পারে জলস্রোতে বা জলের উপরে, তাদের আমরা কি বলবো? নেকটন। দেখো এর পরবর্তী প্রশ্ন, আমরা বাইলিঙ্গুয়াল ক্লাস করিয়ে থাকি, প্রত্যেকটি ক্লাস নিট এবং বাকি পরীক্ষা ওরিয়েন্টেড। দেখো বাকি মেডিকেল পরীক্ষা ওরিয়েন্টেড, তাই ফুল ফোকাসড অ্যান্ড টার্গেট অফ নিট 2023। যারা 2022-এ বিভিন্ন গণ্ডগোলের কারণে ভাবছো যে 2023-এর প্রিপারেশন শুরু করবে কিনা, কি হবে, তো অবশ্যই যদি আকাঙ্ক্ষা থাকে তোমার নিজের মধ্যে, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্টস হও, নিজেকে যদি এইমসে দেখতে চাও, গলায় টেথোস্কোপ সাদা অ্যাপ্রনে দেখতে চাও, তাহলে টার্গেট তোমার 2023 হওয়া উচিত। অবশ্যই সেই বিষয়ে এগিয়ে যাওয়া উচিত। এবং প্রত্যেকটি প্রশ্ন NCERT সলিউশন MCQ চ্যাপ্টার বেসড এর কোয়েশ্চেন রয়েছে। এবং আজকের চ্যাপ্টার রয়েছে HR হিউম্যান রিপ্রোডাকশন, অর্থাৎ ক্লাস 12-এর ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। HR থেকে আমরা বিভিন্ন প্রশ্ন NCERT বেস ক্লাস 12-এর চ্যাপ্টার রয়েছে 2023-কে টার্গেট করে আমরা সেই প্রশ্নগুলি নিয়ে এসেছি। তোমরা NCERT ফলো করে বিভিন্ন সাপোর্টিং অ্যান্সার বা এক্সপ্লেনেশন রেডি করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কি রয়েছে। ব্লাস্টোপোর দেখো পুরো CBSE ওরিয়েন্টেড NTA বেস প্রশ্ন রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি যা নিটকে কন্ডাক্ট করিয়ে থাকে, সেখানে অপশনগুলি দেখে নাও। ওপেনিং অফ নিউরাল টিউব, ওপেনিং অফ গ্যাস্ট্রোসিল, ফিউচার অ্যান্টেরিয়ার এন্ড অফ এমব্রায়ো, অ্যান্ড
found in blastula? Blastophore, it is located in blastomere. First zygote division by morula divided in blastula. Morula is 16 cell phase. Next, look at the question and options again and choose the right option and put the answer in live chat box. The right answer is opening of gastrocele. Okay, next question number 7. Ovulation occur under the influence of CBSE 1994 followers question. It's a NTA-base which conduct the Neet examination. LH luteinizing hormone, then FSH follicle stimulating hormone, then estrogen, then progesterone. Only 10 seconds in your hand. Watch the question carefully with options and choose the right option as fast as possible. The right answer is LH, luteinizing hormone. This is your explanation of this answer of this question. LH hormone, the other reproductive pituitary hormone, aids in egg maturation and provides hormonal trigger, this is the important term, to cause the ovulation and release the eggs from the ovary. Next, question number 8. Which part of the ovary in mammal act as a endocrine gland after ovulation? CBSE 2007 followers question. It's a NTA based which conduct the Neet examination. It's a very important. First option, Graafian follicle, then stoma, then germinal epithelium, then vitelline membrane. Look at the question with options again. The right answer is Graafian follicle. Explanation: the rupture Graafian follicle transform into the corpus luteum, which act as an endocrine gland and secretes the hormone progesterone. Look at this term. Next, question number 9. The part of fallopian tube closest to the ovary is CBSE AIPMT 2010 followers question. Isthmus, infundibulum, cervix or ampulla? Closest to the ovary. If it is ovary, then name the term. The right answer is infundibulum. It's a funnel shaped structure nearby ovary. Then question number 10. Seminal plasma in human males enrich in CBSE 2010 and 9 followers question. Fructose and calcium, glucose and calcium, DNA and testosterone, and ribose and potassium. Look at the question again with options. Fructose and calcium, glucose and calcium, DNA and testosterone, ribose and potassium. Choose the option and put in live chat box. The right answer is fructose and calcium. The explanation here: the male accessory glands include a pair of seminal vesicle, bulbourethral glands and a prostate gland. Secretion from these glands constitute seminal plasma, and it is rich in fructose, calcium and enzyme. So this is your Bubio, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। তাই লাইক, শেয়ার and subscribe it as fast as possible, and thanks for watching. See you again.